কুয়াকাটা আসার পর আমরা কোন হোটেলে উঠেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। রাখাইন মার্কেটের ভিতর থেকে একটু সামনে আসলেই এরকম একটা ভিতরে রোড দেখতে পাবেন। রোডের সামনেই হোটেল সি লেভেল কুয়াকাটা সাইনবোর্ড লেখা পাবেন। রোডের ভিতরে গেলেই হোটেল পেয়ে যাবেন। আমি এখন আমাদের রুমটা দেখাবো আর জানাবো কি কি ফ্যাসিলিটি আছে। রুমে ঢুকলেই দেখতে পাবেন এত সুন্দর রুমটি, যা দেখলে মন শান্তি হয়ে যাবে। এত কম টাকায় এত সুন্দর পাবো কখনো কল্পনাও করতে পারিনি। রুমের বেডটা অনেক বড় ছিল। আমি আবার প্রিন্সেস সেজে বসে পড়লাম। দেখেন তো আমাকে সাদা পরীর মতো লাগে কিনা। এখন দেখাই আর কি কি আছে। এখানে সোফা ছিল, টিস্যু বক্স আর পানি, আর একটা আলমারি ছিল যেখানে জামা কাপড় প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন, এবং এখানে কম্বল দেওয়া আছে, ঠান্ডা লাগলে ব্যবহার করতে পারবেন। পাশেই টেলিফোন রাখা ছিল, কোনো প্রয়োজন হলে সুবিধা অসুবিধা জানাতে পারবেন। আর আমাদের রুমটা ছিল এসি রুম। এখন আপনাদেরকে দেখাবো একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে হোটেলে গেলে অনেকেই ফেস করেন যে হোটেলের ওয়াশরুমটা কেমন হবে। আমাদের ওয়াশরুমটা এখন আপনাদেরকে দেখাবো। দেখেন কমোড সিস্টেমের ওয়াশরুম ছিল এবং বাথটাব ছিল, যেখানে আপনারা খুব সুন্দরভাবে শাওয়ার নিতে পারবেন। আমি বুঝি না ভাই, এত কম টাকার ভিতর কিভাবে তারা এত এত ফ্যাসিলিটি দিচ্ছে। রুমের ভিতরে একটা ছোট ফ্রিজ ছিল যেখানে আপনারা খাবার রাখতে পারবেন। আমাদের রুমের ব্যালকনিটা এত সুন্দর ছিল যা না দেখলে মিস করবেন। পর্দা সরালেই দেখতে পারবেন সুন্দর একটা ভিউ, যেখানে ছিল ঠান্ডা বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। রুমের ভেতরের খুব বড় একটা মিরর ছিল আর একটা টিভি। তো আমাদের রুমটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রুমের ভিতরে কিন্তু অনেক অনেক ফ্যাসিলিটি ছিল, এটা সবাই পাবেন। আর খুব অল্প টাকার ভিতরে আপনারা এই হোটেলে থাকতে পারবেন। এখন আসি আসল পয়েন্টে। যদি আপনারা গ্রুপ ট্যুরে আসেন 50 বা 60 জন কিংবা তারও বেশি, তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কতদিন থাকবেন সেই অনুযায়ী খাবারের প্যাকেজ নিতে পারবেন এবং মেনু আপনারাই ঠিক করতে পারবেন। আমরা তো এতজন মিলে গ্রুপ ট্যুরে যাইনি, কিন্তু তারপরও গিয়ে দেখি গ্রুপ ট্যুরের 50-60 জনের খাবারের একটা প্যাকেজ চলছিল 2 দিনের। তাদের সাথেই আমরা খেতে পেরেছি, কিন্তু আমার পেমেন্ট করতে হয়েছে। বাইরে গেলে আমাদের খাবার খেতে অনেক টাকা পড়ে যেত, কিন্তু এখানে আমরা খুব কম টাকায় খেতে পেরেছি। দেখেন সবাই মিলে কত আনন্দ করে খাচ্ছিল। এতজন মিলে গ্রুপ ট্যুরে আসলে অনেক মজাই লাগে। তো আমরাও কিন্তু দুপুরে খেতে বসেছি। এখানে আমাদের প্রথমে দিয়েছে পোলাও, সালাদ, তারপর চিকেন রোস্ট, তারপরে আমাদেরকে গরুর মাংস সার্ভ করা হয়। সবগুলো খাবার টেস্ট কিন্তু অনেক ভালো ছিল। মনে হচ্ছিল সবাই মিলে কোনো বিয়ে বাড়ির খাবার খাচ্ছি। তারপর খাবার শেষে আমাদের জন্য ছিল একটা ঠান্ডা এবং দই মিষ্টি। ওই যে বলছিলাম না বিয়ে বাড়ির খাবার খাচ্ছিলাম, তাই খাবারের শেষে কিন্তু দই মিষ্টি ছিল। তো এটা কিন্তু খুব ইউনিক, আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্রুপ ট্যুরে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো মেনু ঠিক করতে পারবেন কি কি আপনারা খেতে চান। তো দুপুরের খাবার শেষে আমাদের রাতের খাবার ছিল চিকেন ভুনা এবং একটা সবজি ছিল। সকালে ছিল চিকেন খিচুড়ি এবং ডিম ভুনা। খুব কম বাজেটের ভিতরে কিন্তু এরকমের খাবার দাবার আপনারা খেতে পারবেন, এবং খুব কম বাজেটের ভিতরে আপনারা এরকম একটা স্বাচ্ছন্দ্যময় রুম নিতে পারবেন। এই হোটেলের কাছেই কিন্তু সমুদ্রের পাড়, যেখানে আপনারা খুব সহজেই যেতে পারবেন। আর হোটেলের মালিক এবং ম্যানেজার ও স্টাফদের ব্যবহার দেখলে আপনারা পুরো মুগ্ধ হয়ে যাবেন। কোন সময় আপনাদের কোনটা প্রয়োজন তারা কিন্তু সর্বদা আপনাদের জন্য রেডি থাকবে। ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল আমাদের রুমটা অনেক ভালো লেগেছে, হোটেলের সবার ব্যবহার খুব ভালো লেগেছে এবং হোটেল চার্জটাও খুব কম রাখে। আর যদি কেউ ওই হোটেলে গিয়ে আমার পেজের নাম বলেন তাহলে আপনারা পেয়ে যাবেন বিশাল এক ডিসকাউন্ট। এমনিতেই সামনে রাস পূর্ণিমা আসতেছে, তখন এমনিতেই মানুষজনের ভিড় থাকে কুয়াকাটা সি বিচে। আপনারা যারা হোটেলে উঠতে চান তারা কিন্তু অবশ্যই আমার পেজের নাম বলে উঠবেন এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর সামনে শীতের সিজনও আসতেছে, তখন কুয়াকাটা ঘুরতে আসে অনেক পর্যটক। আর গুগলে সি লেভেল কুয়াকাটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তাদের হোটেলের অনেক সুনাম রয়েছে, আর তাদের নাম্বারটি আমি স্ক্রিনে লিখে দিয়েছি এবং পেজ উপরে মেনশন করে দিয়েছি। বুকিং করতে হলে তাদের নাম্বারে বা তাদের পেজে যোগাযোগ করবেন। তো ভিডিওটি আর বড় করলাম না, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।